মহাভারত যুদ্ধ হওয়ার পর পাণ্ডবরা ৩৬ বছর দুঃখ কষ্ট ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে হস্তিনাপুরে রাজত্ব করেছেন। কিন্তু অর্জুনের কাছ থেকে যুধিষ্ঠির যখন শুনলেন শ্রীকৃষ্ণের দেহত্যাগের খবর, তখন এতই কাতর হয়ে পড়লেন যে তিনিও দেহত্যাগ করতে ইচ্ছা প্রকাশ করলেন। কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির ছাড়া কেন আর কেউ স্বর্গে যেতে পারেননি এবং কিভাবে ভীম, অর্জুন, নকুল, সহদেব ও দ্রৌপদীর মৃত্যু হয়েছিল জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। স্বাগতম আপনাদের সবাইকে আমাদের এই লর্ড বিষ্ণু চ্যানেলে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মহাভারত যুদ্ধ শেষ হওয়ার ৩৬ বছর পর মাতা গান্ধারীর অভিশাপে ভগবান শ্রীকৃষ্ণর প্রিয় দ্বারকা নগরী ধ্বংস হয়ে গেল। ভগবান কৃষ্ণকে দেওয়া মাতা গান্ধারীর অভিশাপ আজ ৩৬ বছর পর ফলে গেল। অর্জুন যখন ধর্মরাজ যুধিষ্ঠিরকে জানালেন ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যুর খবর, তখন ধর্মরাজ যুধিষ্ঠির এতটাই কাতর হয়ে পড়লেন যে তিনিও দেহত্যাগ করার ইচ্ছা প্রকাশ করলেন। যুধিষ্ঠির কথায় ৫ পাণ্ডব আর দ্রৌপদী শেষ পর্যন্ত ঠিক করলেন যে তারা সকলে মহাপ্রস্থানের পথে যাত্রা করবে। পরীক্ষিতের ওপর হস্তিনাপুর রাজ্যর ভার দিয়ে পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে নিয়ে মহাপ্রস্থানের পথে যাত্রা করলেন। রাজ্যর প্রজারা বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু তাদের আটকাতে পারল না কেউ। পঞ্চপাণ্ডবের সঙ্গ নিল একটি কুকুর। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব ও তার পরে ছিলেন দ্রৌপদী। সব শেষে ছিল সেই কুকুরটি। বহু পাহাড় পর্বত নদ নদী পেরিয়ে তারা সমুদ্রের ধারে এসে উপস্থিত হলেন। অগ্নিদেব সেখানে এসে অর্জুনের কাছ থেকে গান্ডীব ফিরিয়ে নিলেন। আবার চলতে থাকেন তারা। এইভাবে চলতে চলতে পঞ্চপাণ্ডব হিমালয় পর্বতে এসে পৌঁছালেন। দ্রৌপদী পথ কষ্টে ক্লান্ত হয়ে পর্বতের কিছু দূর উঠে জ্ঞান হারায় আর পাহাড় থেকে পড়ে তার মৃত্যু হয়। দ্রৌপদীর এভাবে মৃত্যুতে ভীম বড়ই বেদনাদায়কভাবে প্রশ্ন করলেন যুধিষ্ঠিরকে, দ্রৌপদী তো জীবনে অপরাধ আর পাপ কাজ করেনি, তবে পথের মাঝে এভাবে তার মৃত্যু হলো কেন? ধর্মরাজ যুধিষ্ঠির তার উত্তরে বললেন, দ্রৌপদীর কাছে আমরা সকলেই সমান ছিলাম, কিন্তু তবুও দ্রৌপদী অর্জুনকে বেশি ভালোবাসতেন। সেই পাপের জন্য তাকে পথের মধ্যে মৃত্যুবরণ করতে হলো। আবার তারা এগিয়ে যেতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর সহদেব পড়ে গেলেন এবং তার মৃত্যু হয়। ভীম সহদেবের পতনের কারণ জিজ্ঞাসা করলেন, আর যুধিষ্ঠির বললেন সহদেব নিজেকে সব জানতা মনে করত, এটাই ওর পতনের কারণ ছিল। আবার চলতে শুরু করলেন তারা। কিছু দূর যেতে না যেতে নকুল পথের মাঝে পড়ে মৃত্যুবরণ করলেন। ভীম আবারও নকুলের পতনের কারণ জিজ্ঞাসা করলেন। যুধিষ্ঠির উত্তরে বললেন, নকুল ধার্মিক ছিল, কিন্তু সে ভাবত তার মতো সুপুরুষ দ্বিতীয় আর কেউ নেই। এই দম্ভই নকুলের পতনের কারণ। আবার কিছুটা পথ অতিক্রম করার পর অর্জুন পড়ে গেলেন। তখন খুব আশ্চর্য হয়ে ভীম অর্জুনের পতনের কারণ জিজ্ঞাসা করলেন। উত্তরস্বরূপ ধর্মরাজ যুধিষ্ঠিরকে জানালেন, অর্জুন মহাভারত যুদ্ধ শুরু হবার আগে একবার প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি একদিনেই তার শত্রুদের নির্মূল করবেন, কিন্তু শেষ পর্যন্ত প্রতিজ্ঞা রাখতে পারেননি বলেই তার মৃত্যু হলো এভাবে। আবার কিছুটা পথ ভীম যুধিষ্ঠির সাথে যাবার পর ভীম সেখানে পড়তে পড়তে জিজ্ঞাসা করলেন, আমি তো চিরদিনই আপনার একান্ত অনুগত ছিলাম, তবে কেন আমার এমন দশা হলো? যুধিষ্ঠির ভীমকে খুব কষ্টের সাথে জানালেন, তোমার মতো শক্তিমান পুরুষ এ পৃথিবীতে আর কেউ নেই বলে তোমার খুবই অহংকার ছিল। সেই অহংকারের ফলে আজ তোমার পতন হলো। এইভাবে সবার পতন হলে যুধিষ্ঠির একাই পথ চলতে থাকেন। তাকে অনুসরণ করে চলতে থাকে সেই কুকুরটি। এইভাবে চলার পর দেবরাজ ইন্দ্র যুধিষ্ঠিরকে স্বর্গ নিয়ে যেতে চাইলেন। যুধিষ্ঠির দ্রৌপদী ও তার ভাইদের ছেড়ে স্বর্গে যেতে চাইলেন না। ইন্দ্র তখন তাকে জানালেন,
যে অনেক আগেই তারা স্বর্গে পৌঁছে গেছে। খুশি হয়ে যুধিষ্ঠি পুষ্পক রথে উঠতে গেলেন কুকুরটিকে সঙ্গে নিয়ে। ইন্দ্র কুকুরটিকে ত্যাগ করতে বললেন। ইন্দ্র জানালেন ওরকম অপবিত্র জীবকে ত্যাগ না করলে তিনি স্বর্গ লাভ করতে পারবেন না। ইন্দ্র বললেন দ্রৌপদী এবং নিজের ভাইদের ত্যাগ করতে পারলে অথচ একটি কুকুরকে ত্যাগ করতে পারবে না। যুধিষ্ঠি জানালেন তিনি কাউকে ত্যাগ করেননি, তারাই যুধিষ্ঠিকে ছেড়ে চলে গেছে। কিন্তু কুকুরটি পথের কত বাধা বিপত্তি সত্ত্বেও তাকে ছেড়ে যাননি। কাজেই তার প্রতি যার এত ভালোবাসা তাকে ছেড়ে তিনি কি করে স্বর্গে যেতে পারেন। যুধিষ্ঠিরের কথা শেষ হতেই কুকুরটি ধর্মের রূপ ধারণ করল। যুধিষ্ঠি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আপনি কে? তখন সেই মহাপুরুষ বললেন তিনি ধর্ম। সামান্য একটা কুকুরের জন্য যে স্বর্গ সুখ ও বিসর্জন দিতে চায় তার মতো ধার্মিক আর কেউ নেই। কুকুর রূপে যুধিষ্ঠির সঙ্গ নেওয়া তার সার্থক হয়েছে। তারপর যুধিষ্ঠি সশরীরে স্বর্গে গেলেন ধর্মের সাথে ইন্দ্রের পুষ্পক রথে চড়ে।